70-80 দশকের দিকে এই বাংলাদেশের মানুষের জন্য একমাত্র পথ ছিল পায়ে হাঁটা ব্যতীত, একমাত্র যদি যানবাহন ছিল সেটা ছিল একমাত্র নৌকার পথ। যখন আমাদের এই বাংলাদেশের যে নারী সম্প্রদায়, তাদের বিয়ে হতো অনেক দূর দূরান্তে, তখন তাদেরকে এই নায়র, যেটাকে নায়র বলা হয়, নায়র আনার জন্য তখন একমাত্র সময় থাকতো এই বর্ষাকালটা। তখন এই নারীরা তখন আপনার নদীর কিনারে এসে তাদের যে মনের যে দুঃখ কষ্টগুলো তারা বিলিয়ে দিতেন। নায়ারে ভাটির দেশে যাও যদি তুমি, হিজলে তলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে, আমারে কথা কইও তাকে, দুঃখে মইলাম জইলা, কুন্দরে যাও চইলা, নায়ারে নায়েরে বাদাম তুইলা, কুন্দরে যাও চইলা। আমরা এই 80 দশক 90 দশক পেরিয়ে যখন আমরা একটা যন্ত্র মানবের, এখন বর্তমানে আমরা প্রতিটা সেকেন্ডে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা খবর নিতে পারি এখন এই মোবাইলের মাধ্যমে, ঠিক এই মুহূর্তটা এসে আমাদের এই যে পুরানো স্মৃতিগুলো, আমাদের যে মা বোনেরা যেই নদীর কিনারে গাছের ধারে বসে তারা কান্নারত অবস্থায় বিলাপ করতো, এই ইতিহাস তুলে ধরতো ভাই বোনদের খোঁজ নেওয়ার জন্য, আসলে এই যন্ত্রের যুগে এসে আমরা সবাইকে ভুলে গেছি। আমরা আমাদের ভাই বোনদের খবর নিতে পারি না, আমাদের আত্মীয় স্বজনের খবর নিতে পারি না, একমাত্র আমাদের এই যন্ত্র মানবের কারণে। আমরা এতটাই যন্ত্রের মতো হয়ে দাঁড়িয়েছি এখন বাংলাদেশে যে আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর নিই না। 24 ঘন্টা আমরা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের আমাদের নিজস্ব কর্মকাণ্ডে যখন আমরা জড়িয়ে থাকি। ধন্যবাদ।